আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনি কি এমন একটা অ্যাপ খুঁজছেন যেটা দিয়ে মোবাইলে প্রফেশনাল মানের সাউন্ড রেকর্ড করা যায়? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজ আমি দেখাবো কিভাবে ডলবি অন অ্যাপ ব্যবহার করে খুব সহজে আপনি কন্টেন্ট, গান, ইন্টারভিউ বা যে কোনো অডিও একদম ক্লিয়ার ও হাই কোয়ালিটি রেকর্ড করতে পারবেন। আপনি যদি ইউটিউবার, পডকাস্টার অথবা গায়ক হন, এই অ্যাপটা আপনার মোবাইলে অবশ্যই থাকা উচিত। আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। শুরুতে আমরা প্লে স্টোর থেকে একটা অ্যাপ ইনস্টল করে নিব। প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করব ডলবি অন। ডলবি অন লিখে সার্চ করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনারা এই অ্যাপসটা দেখে এই ওপেনে ক্লিক করবেন। আমি যেহেতু ইনস্টল করে রেখেছি সেজন্য ওপেনে ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস আসবে এবং অ্যালাউ চাইবে, অ্যালাউটা দিয়ে দিবেন। এখানে একটি পাওয়ার বাটন দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাঝখানে বড় করে পাওয়ার বাটন। এখানে ক্লিক করলে রেকর্ড স্টার্ট হবে, কিন্তু আমি এখন রেকর্ড করব না। আমার রেকর্ড করা ভিডিওগুলো দিয়ে আমি আপনাদেরকে বোঝাবো। নিচে দেখেন একটি MP3 পাওয়ার বাটন রয়েছে, এখানে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখানে আমার রেকর্ড করা সমস্ত অডিও দেখা যাচ্ছে। তো জাস্ট আমি এখান থেকে একটা অডিও যদি প্লে করি আপনারা শুনতে পারবেন। আমি আমার একটা অডিও এখান থেকে প্লে করলাম। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বিগ এক্সপ্লেন বিডি চ্যানেলের সঙ্গেই থাকবেন। বন্ধুরা দেখলেন, তো আপনারা শুনলেন আমার রেকর্ড করা অডিওটি। এখন এটাকে আমি একটু প্রফেশনাল নয়েজ রিমুভ করব, প্রফেশনাল মানের হাই কোয়ালিটি করে নিব। সেজন্য আমাকে জাস্ট এই টুলবারে ক্লিক করতে হবে। আমি এখানে টুলবারে ক্লিক করে দিলাম। টুলবারে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। জাস্ট আপনি কি করবেন, এখান থেকে আপনার অডিওটাকে হাই কোয়ালিটির করে নিতে পারবেন। এখানে রয়েছে স্টাইল, নয়েজ রিমুভ, তারপরে টোন, তারপরে বুস্ট, তারপরে ট্রিম। আমি এই ফাংশনগুলো আপনাদেরকে একটু সহজ করে বুঝিয়ে দেই। এখানে স্টাইলে যদি ক্লিক করি আরো কয়েকটা থিম আসবে। তো স্ট্যান্ডার্ড, ন্যাচারাল, থাম্প এগুলোতে আপনি দিয়ে জাস্ট এই টিক মার্কে ক্লিক করে দিবেন। তাহলে যেটা আপনার ভালো লাগবে সেটাই রাখবেন, রেখে তারপর এই টিক মার্কে ক্লিক করে দিলে আপনার ভয়েসটা একটু অন্য লেভেলের হবে। তো আমি যদি যাই পরের স্টেপে, এটাতে জাস্ট ক্লিক করে দিলাম। তারপর আমি একটু নয়েজ রিমুভ করব। নয়েজ রিমুভ কিভাবে করতে হবে, জাস্ট নয়েজে ক্লিক করবেন। দেখেন এখানে একটা পাওয়ার বাটন রয়েছে, এটা কম বেশি করা যাবে। যদি বেশি করলে আপনার অডিওটা ক্লিয়ার বেশি হয় তাহলে বেশি করে দিবেন, আবার যদি কম করলে আপনার অডিওটা একটু বেশি ক্লিয়ার হয় তাহলে কম করে রেখে এখানে টিক মার্ক করে দিবেন। আমি টিক মার্ক করে দিলাম। তারপর রয়েছে টুন, বুস্ট, তারপর রয়েছে ট্রিম। ট্রিম জিনিসটা কি, আপনি যদি ভিডিওর আগে পরে কয়েক সেকেন্ড কেটে ফেলতে চান তাহলে এটাকে একটু এগিয়ে দিবেন। তাহলে দেখেন 5 সেকেন্ড, 8 সেকেন্ড এভাবে আপনারা বাড়তি অংশটুকু কেটে নিতে পারেন। আবার যদি চান যে শেষ থেকে আপনি কিছুটা কেটে দিবেন তাহলে এভাবে 19 সেকেন্ড পর্যন্ত রাখবো, 18 সেকেন্ড পর্যন্ত, 17 সেকেন্ড পর্যন্ত এভাবে রেখে আপনি জাস্ট অডিওটা কেটে ফেলতে পারেন। তো বন্ধুরা, এই ফিচার্স গুলো অনেক ভালো এবং ডলবি অন একটি অ্যাপ যার দ্বারা হাই কোয়ালিটির অডিও রেকর্ড করা যায় এবং অডিওগুলো কাস্টমাইজ করে হাই কোয়ালিটি এবং প্রফেশনাল মানের অডিও করা যায়। তো বন্ধুরা, এখানে ক্লিক করে দিবেন। ডানে ক্লিক করতে হবে, কিন্তু আপনারা একটু দেখে রাখুন আপনাদের সহজ করে বোঝানোর জন্য। উপরের ডান সাইডের উপরে কোনায় ডান লেখা আছে, আপনি এখানে সব সেটিংস ঠিক করে রেখে ডানে ক্লিক করলে আপনার অডিওটা কিন্তু এখন হাই কোয়ালিটির হয়ে যাবে। বন্ধুরা, এই ভিডিওটিতে আমি A to Z আপনাদেরকে দেখিয়ে দিলাম। আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দিতে পারি। তো জাস্ট এই অডিওতে ক্লিক করবেন। আপনি যদি এই ভিডিওটা, এই একটা অডিও এখান থেকে যে কোনো একটা অডিও আপনি যদি এখান থেকে সেভ করতে যান, সেভ করার জন্য আপনাকে এই অডিও ট্র্যাক 59 এখানে ক্লিয়ার ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর নিচে দেখতে পাচ্ছেন একটা শেয়ার বাটন রয়েছে, এই শেয়ার বাটনে আপনাকে ক্লিক করতে হবে। শেয়ার বাটনে ক্লিক করে দেই। শেয়ার বাটনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি যদি চান এখান থেকে সরাসরি ফেসবুকে অডিওটা শেয়ার করবেন তো শেয়ার করতে পারেন। আর যদি চান আপনি আপনার ডিভাইসে
অডিওটা সেভ করবেন, তাহলে সেভ অডিও এখানে ক্লিক করতে হবে। তো আমি সেভ অডিওতে ক্লিক করে দিলাম। সেভ অডিওতে ক্লিক করার পর নিচে দেখুন একটা সেভ বাটন আসছে। আপনি এভাবে রেখে যদি সেভ করেন তাহলে এটা এক্সপোর্ট করতে শুরু করবে। আমি সেভ করে দিলাম। আমার এখানে সেভ হচ্ছে না, কারণ আমি এই অডিওটা আগে সেভ করে ফেলেছি, সেজন্য দ্বিতীয়বার আর সেভ হচ্ছে না। অবশ্যই আপনারা যদি এভাবে ট্রাই করেন, আপনার অডিওটা আপনার ফোনে সেভ হবে, আপনার গ্যালারিতে চলে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিগ এক্সপ্লেন বিডির চ্যানেলের সঙ্গেই থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে বন্ধুরা, আর সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।